আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ। 5 আগস্ট 2024 সালে বাংলাদেশে রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের ফলে ইউনিয়ন পরিষদের জন্মমৃত্যু নিবন্ধকের দায়িত্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের পরিবর্তন করে উপজেলা পর্যায়ের বিভিন্ন কর্মকর্তাদেরকে দেওয়া হয়েছে। কর্মকর্তাদের জন্য এই দায়িত্বটি একেবারেই নতুন, যেটার সাথে সাধারণত বেশিরভাগ কর্মকর্তা পরিচিত নয়। আবার ইউনিয়ন পরিষদে যারা চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন তাদের ব্যক্তিগত ব্যস্ততা বা পারিপার্শ্বিক ব্যস্ততার কারণে এই কাজটি তিনি না করে ইউনিয়ন পরিষদের সচিব অথবা ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তাদের কাছে দিয়ে থাকে, অর্থাৎ তার আইডিটি ওনাদেরকে দিয়ে থাকে। যদি জন্মমৃত্যু নিবন্ধন সংক্রান্ত কোনো জটিলতার সম্মুখীন হতে হয়, অবশ্যই জন্মমৃত্যু নিবন্ধককারী হিসেবে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অথবা বর্তমানে যে সমস্ত কর্মকর্তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে তারা দায়ী হবেন। যদিও কাজটি আপনি অন্যদেরকে দিয়ে করাচ্ছেন, অর্থাৎ ইউনিয়ন পরিষদের সচিব অথবা ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তাকে দিয়ে করাচ্ছেন, কিন্তু লাইবিলিটিসটা জন্মমৃত্যু নিবন্ধকের যিনি দায়িত্বে থাকবেন সে চেয়ারম্যান অথবা কর্মকর্তার উপর বর্তাবে। তো আমি এই জন্মমৃত্যু নিবন্ধকের আইডিটি কিভাবে পরিচালিত করতে হয় সেটি আমি আজকের ভিডিওতে দেখিয়ে দেব। শেষ পর্যন্ত দেখলে আপনি বুঝতে পারবেন আপনার আইডিতে আপনার কর্তৃক পরিচালিত হওয়া কতটা জরুরি। এখন আমি চলে যাচ্ছি আমার কম্পিউটার স্ক্রিনে, সেখান থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমত আপনাকে জানতে হবে যে জন্মমৃত্যু নিবন্ধনের কাজটি কিভাবে কোন ধারাবাহিকতা অনুযায়ী করতে হয়। একজন জন্ম নিবন্ধনকারী ব্যক্তি অথবা মৃত্যু নিবন্ধনকারী ব্যক্তি তিনি বাহিরের কোনো কম্পিউটারের দোকান থেকে অথবা ইউনিয়ন পরিষদের ডিজিটাল সেন্টার থেকে এই আবেদনটি অনলাইনে কম্পিউটারে করতে পারেন। করার পরে এই আবেদনটি চলে আসে ইউনিয়ন পরিষদের সচিবের আইডিতে, এবং নিবন্ধকের আইডিতেও দেখা যায় মূলত কাজটা হয় সচিবের আইডিতে। সচিবের আইডিতে যাওয়ার পর সচিব হার্ড কপি পর্যালোচনা করে অথবা যাবতীয় বিষয় আসে যাচাই বাছাই করে এই আবেদনটি অনলাইনে রিসিভ করেন। রিসিভ করার পর এটা চলে আসে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অর্থাৎ জন্ম মৃত্যু নিবন্ধকের কাছে, নিবন্ধকের আইডিতে অর্থাৎ কর্মকর্তার আইডিতে। কর্মকর্তার আইডিতে আসার পর কর্মকর্তা যদি এই নিবন্ধনটি অ্যাপ্রুভ করেন অর্থাৎ এই আবেদনটি অ্যাপ্রুভ করেন, তখন আবার চলে যায় ইউনিয়ন পরিষদের সচিবের আইডিতে। সচিবের আইডি থেকে এটা প্রিন্ট হয়ে নিবন্ধকের স্বাক্ষর হয়ে তারপরে সংশ্লিষ্ট সেবা গ্রহীতার কাছে এটা ডেলিভারি দেওয়া হয়। যদি নতুন জন্ম মৃত্যু নিবন্ধক হিসেবে রেজিস্ট্রেশন করতে হয়, সেক্ষেত্রে ইউনিয়ন পর্যায়ের জন্ম মৃত্যু নিবন্ধককে এন্ট্রি দিয়ে থাকে উপজেলা থেকে। উপজেলা পরিষদের ইউনো মহোদয় এইটা অ্যাপ্রুভ করে থাকেন। অ্যাপ্রুভ করার পর সংশ্লিষ্ট জন্ম মৃত্যু নিবন্ধকের আইডিতে একটা ওটিপি আসে। ওটিপিটি আসার পরে আর কিছু তথ্য দিয়ে, যেমন আমি যদি এখন স্ক্রিনে যাই সেটা দেখাতে পারি। বিষয়টি বিস্তারিত দেখানোর জন্য আমি চলে আসলাম আমার কম্পিউটার স্ক্রিনে। কম্পিউটারে একটা ব্রাউজার অন করলাম। ব্রাউজার অন করার পর আমি যাব bdris.gov.bd এই ওয়েবসাইটে। এই ওয়েবসাইটে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে ব্যবহারকারী সংযোজন ওটিপি প্রাপ্তির পর। তো যেটা বলছিলাম যে ওটিপি আসার পর আপনার এই যে এখানে ইউজার আইডি, ওটিপি, পাসওয়ার্ড কনফার্ম, জন্ম নিবন্ধন নম্বর, জন্ম তারিখ এবং ক্যাপচাটা টাইপ করে সাবমিটে ক্লিক করতে হবে। সাবমিটে ক্লিক করলেই নিবন্ধকের আইডিটি অ্যাপ্রুভ হয়ে যাবে। তো এইটা করার পর এই যে ডান পাশে আরেকটা অপশন দেখতে পাচ্ছেন লগ ইন, এই লগ ইন বাটনে ক্লিক করতে হবে। লগ ইন বাটনে ক্লিক করার পর দেখেন এরকম একটা উইজার্ড চলে আসছে। এখান থেকে এগুলো পড়ার জন্য দিয়ে থাকে, একটা আমি ক্রস করে বাদ দিলাম। দেওয়ার পরে এই যে এখানে এই সাইটটিতে আসলাম। এই সাইটটি আসার পরে দেখেন এখানে ইউজার নেম, পাসওয়ার্ড, তারপর ক্যাপচাটা টাইপ করতে বসে। এখানে অ্যাড্রেসটা দেখেন bdris.gov.bd/login। এটা যদি আপনি আপনার ব্রাউজারে সেভ করে রাখেন তাহলে বারবার আপনাকে এই অ্যাড্রেসটি লিখতে হবে না। এরপরে এখানে পাসওয়ার্ড, ইউজার আইডি, পাসওয়ার্ড এবং ক্যাপচাটা দেওয়ার পরে আমি দিচ্ছি আমার ক্যাপচাটা। দেওয়ার পরে এই যে ওটিপি পাঠান এখানে ক্লিক করতে হবে। ওটিপি পাঠান এখানে ক্লিক করলে মোবাইলে ওটিপিটি চলে আসবে। আমার মোবাইলে ওটিপিটি চলে আসলো। আমি এখন এখানে ওটিপিটি দিব। এই ওটিপিটার মেয়াদ থাকে 5 মিনিট। আপনাকে 5 মিনিটের মধ্যে দিতে হবে। আর যদি 5 মিনিটের মধ্যে দিতে না পারেন তাহলে নতুন করে আবার ওটিপি চাইতে হবে। এরপর লগ ইনে ক্লিক করলাম।
ওটিপিটি দেওয়ার পর দেখেন আমি এখন লগ ইন করে ফেললাম ইউজার আইডিতে। লগ ইন করার পর বাম পাশে দেখেন এখানে কোন কোন অপশনগুলো আছে। একটা হচ্ছে জন্ম তথ্য, একটা হচ্ছে মৃত্যু তথ্য এবং বাতিলকরণ, এই অপশনগুলো এখানে আছে। তো এখান থেকে প্রথমেই আপনি যদি মনে করেন যে আপনার পাসওয়ার্ড পরিবর্তন করবেন, পাসওয়ার্ড পরিবর্তন করার জন্য এই যে এখানে ডান পাশে উপরে দেখেন একটা ড্রপ ডাউন মেনু আছে, এখানে ক্লিক করলে এই যে পাসওয়ার্ড পরিবর্তন, এখানে ক্লিক করলে আপনার পাসওয়ার্ড পরিবর্তন করার সুযোগ পাবেন। এখানে সার্ভার একটু স্লো থাকে অনেক সময়, একটু আপনাকে সময় দিয়ে কাজগুলো করতে হবে। তো দেখেন বর্তমান পাসওয়ার্ড এখানে দিতে হবে, নতুন পাসওয়ার্ড দিতে হবে, নতুন পাসওয়ার্ড পুনরায় দিলে সাবমিট করলে আপনার পাসওয়ার্ড চেঞ্জ হয়ে যাবে। আমি আপাতত পাসওয়ার্ড চেঞ্জ করছি না, তো আমি এখানে চলে আসলাম, আমি ড্যাশবোর্ডে চলে আসলাম। এখন ড্যাশবোর্ডে চলে আসার পর এখানে দেখেন জন্ম তথ্য, মৃত্যু তথ্য বাতিলকরণ, জন্ম মৃত্যু তথ্য যাচাই, এরপর নোটিফিকেশন এই মেনুগুলো আছে। এখানের মধ্যে প্রথমে জন্ম তথ্যের মধ্যে যদি আমি ক্লিক করি আছে জন্মবহি, জন্ম নিবন্ধনের জন্য আবেদনসমূহ, জন্ম তথ্য সংশোধনের আবেদনসমূহ, সনদ পুনর্মুদ্রণ এবং বিশেষ তথ্য সংশোধন। মৃত্যুর মধ্যে একই তথ্য আছে, মৃত্যু বহি, নিবন্ধন বহি, মৃত্যু নিবন্ধনের জন্য আবেদনসমূহ, মৃত্যু তথ্য সংশোধনের জন্য আবেদন, সনদ পুনর্মুদ্রণের জন্য আবেদন। এরপরে বাতিলকরণ, কেউ যদি জন্ম মৃত্যু নিবন্ধন বাতিল করার জন্য আবেদন করে সেটা এখানে আসবে। তো জন্ম নিবন্ধন যাচাই করার জন্য যেটা করতে হয় সেটা আমাদের জন্য এই জন্ম তথ্যের মধ্যে জন্ম নিবন্ধন বহিতে ক্লিক করতে হয়। ক্লিক করলে জন্ম নিবন্ধন বহি ওপেন হয়ে গেল। এখানে দেখতে পাচ্ছেন এই ইউনিয়নে বইয়ের মধ্যে 1 থেকে 17টি বই আছে, এর মধ্যে অনলাইন অফলাইন দুইটাই আছে। এখান থেকে আপনার প্রত্যেক বইতে আবার 200 করে পৃষ্ঠা আছে, আর একসাথে একটা 12টি প্রদর্শন করে, অর্থাৎ একসাথে আপনি 12টি দেখতে পাবেন। আর এখানে 2026টি এন্ট্রি আছে দেখা যাচ্ছে, অর্থাৎ 16 নম্বর বহিতে। তো একটা বহিতে কয়টি এন্ট্রি আছে এখানে নিচে দেখা যাচ্ছে, আর 1 থেকে 12টি প্রদর্শিত হচ্ছে, এটা এখানে বসে। পরবর্তী পৃষ্ঠায় যেতে গেলে এখানে এই যে পরবর্তী দিলে পরবর্তী পৃষ্ঠায় চলে গেলেন, আবার পূর্ববর্তী পৃষ্ঠায় দিতে গেলে এই যে পূর্ববর্তী পৃষ্ঠায় ক্লিক করলেন, একদম শেষের পাতায় যেতে গেলে শেষের পাতা ক্লিক করলে সেতে একদম শেষে চলে গেলাম। অথবা এখানে যদি আপনি পেজ নাম্বার দিয়ে এন্টার দেন তাহলে ওই পেজের মধ্যে চলে গেল। দেখেন এখন 150 পেজের মধ্যে 150 নম্বর পেজের মধ্যে চলে আসলো, এই পেজের মধ্যেও 12টি শো করছে। চাইলে আপনি এইটা প্রিন্টও নিতে পারেন, এই যে এখান থেকে প্রিন্ট নিতে পারেন, অথবা কারো একজনের জন্ম নিবন্ধন যদি আপনি দেখতে চান আগে করানো হয়েছে সেগুলো, এই যে ভিউতে ক্লিক করলেন, ভিউতে ক্লিক করলে ওনার এটা প্রদর্শন করবে। দেখেন ওনার এই যে জন্ম নিবন্ধন সংক্রান্ত তথ্যগুলো এখানে প্রদর্শন করছে। আমি ক্লোজ দিলাম। এরপরে আসেন মূল কাজ, যেটা হচ্ছে জন্ম নিবন্ধন নতুন কিভাবে আবেদন নিষ্পত্তি করবেন সেটার জন্য। তো সেজন্য যেতে হবে জন্ম নিবন্ধনের জন্য আবেদনসমূহ, এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর আপনি এখানে দেখেন যে এই আবেদনগুলো এখানে দেখাচ্ছে, এখানের মধ্যে কিছু কিছু বিষয় দেখাচ্ছে, এই যে অ্যাপ্লাইড, রিসিভ, তারপরে রিসিভ আরও কিছু আছে এখানে দেখাই আমি সেটা। কিছু থাকে অ্যাপ্লাইড, রিসিভ, রেজিস্টার্ড, রিকোয়ার্স অ্যাপ্রুভাল হয় এন প্যারেন্ট আননোন, হ্যাঁ, তারপরে পসিবল ডুপ্লিকেট, এরপরে রিজেক্টেড। তো সবগুলো অল দেওয়াতে এখানে সবগুলোই আছে। যিনি জন্ম মৃত্যু নিবন্ধকের দায়িত্ব পালন করবেন তার আইডির কাজ হবে শুধুমাত্র রিসিভগুলো নিয়ে। এখানে এরপরে ক্লিক করবেন রিসিভ। রিসিভে ক্লিক করলে দেখেন তালিকাটা সংক্ষিপ্ত হয়ে আছে, যারা রিসিভ করছে তাদের যেগুলো রিসিভ হয়েছে, অর্থাৎ সচিবের আইডি থেকে যেগুলো রিসিভ হয়েছে সেগুলো এখানে আপনার এখানে প্রদর্শন করছে। তো আবেদনগুলো দেখার জন্য এই যে ডান পাশে একটা চোখের মতো আছে, এটাতে ক্লিক করলে দেখেন এর আবেদনের তথ্যগুলো এখানে শো করছে। আর আবেদনের সাথে যে বিষয়গুলো সংযুক্ত করার দরকার ছিল সেই বিষয়গুলো এখানে এই যে সংযুক্তি দুইটা তালিকার মধ্যে দেখা যাচ্ছে। তো আমি ক্লিক করে দেখি উনি কি সংযুক্তি দিছেন। দেখেন এই সংযুক্তিটা দিছে, এরপরে হচ্ছে পিতা মাতার জন্য ওখানে একই সংযুক্তি দিছে। তো দেখেন দুইটা জায়গায় একই সংযুক্তি দিয়ে আবেদনটা করছে। তো এজন্য এগুলো নিজের আইডি নিজেকে করতে হয়, নিজের আইডি নিজের কাজ নিজেকেই করতে হয়। এরপর আপনি যদি এটা নিবন্ধন করতে চান তাহলে এই যে ক্লিক করবেন রেজিস্টারে, কনফার্মে ক্লিক করবেন। কনফার্মে ক্লিক করার পর
হার্ড কপিতে স্বাক্ষর আছে, যে যিনি যাচাই করছেন ওনার ঠিকানা, জন্ম তারিখ এগুলো। তো এখান থেকে যাচাইকারীর তালিকা থেকে আপনি যিনি যাচাই করছেন তার নাম সিলেক্ট করবেন। তো এখানে 2টা নাম আছে, 2টা নাম হওয়ার কথা না। ইউনিয়ন পরিষদের যতজন সদস্য আছে সবার নামই এখানে এন্ট্রি হওয়ার কথা। তো কিভাবে সেটা এন্ট্রি করতে হয় সেটি আমি দেখিয়ে দিব। তো যিনি মনে করেন যিনি মোহাম্মদ নাসির উদ্দিন ওনার জন্মস্থান এবং তারিখ যাচাই করছে, সেজন্য ওনাকে সিলেক্ট করে দিলাম যাচাইয়ের তারিখ। এখানে মাউস পয়েন্টার রাখলাম, মাউস পয়েন্টার রাখার পর ক্যালেন্ডার চলে আসছে, এখান থেকে আমি তারিখ সিলেক্ট করে দিলাম। উনি যেই তারিখ যাচাই করছেন, অর্থাৎ উনি হার্ড কপিতে জন্ম নিবন্ধন আবেদনে হার্ড কপিতে যেই তারিখে স্বাক্ষর দিয়েছেন সেই তারিখটা এখানে নিয়ে নিব। এরপরে স্থায়ী ঠিকানা যাচাইকারী, স্থায়ী ঠিকানা যিনি যাচাই করছেন তার নাম সিলেক্ট করলাম। এরপরে যাচাইয়ের তারিখ, অর্থাৎ জন্ম নিবন্ধন আবেদনে হার্ড কপিতে উনি যে তারিখে স্বাক্ষর দিয়েছেন সেই তারিখে এখানে আমি সিলেক্ট করে দিলাম। এরপরে লগ ইন করার সময় প্রদানকৃত টোকেন এখানে দিন, অর্থাৎ মোবাইলে যে পাসওয়ার্ডটি ওটিপিটি আসছিল সেই ওটিপিটি এখানে দিতে হবে। ধরুন আমি এটা দিলাম, দেওয়ার পরে কনফার্মে ক্লিক করলে এই জন্ম নিবন্ধন আবেদনটি অনুমোদিত হয়ে গেল, অর্থাৎ নিবন্ধন হয়ে গেল। এরপর এটা চলে যাবে সচিবের আইডিতে, সচিবের আইডি থেকে প্রিন্ট হয়ে আবার আপনার কাছে আসবে। তখন আপনি স্বাক্ষর দিয়ে হার্ড কপিতে স্বাক্ষর দিয়ে এটা ইস্যু করে দিবেন সংশ্লিষ্ট আবেদনকারীর নিকট। এরপরে আরেকটা বিষয়, জন্ম নিবন্ধন বাতিল কিভাবে করতে হয়। বাতিল করার জন্য আমি আবার ওইটার মধ্যে ক্লিক করলাম, এরপরে বাতিলে ক্লিক করলাম। বাতিলে ক্লিক করার পর বলছে যে কনফার্ম, হ্যাঁ কনফার্ম। এবার আপনাকে কি কারণে বাতিল করতেছেন এখানে অপশন আছে, নির্বাচন করুন। নির্বাচন করুনের মধ্যে এখানে বিভিন্ন অপশনগুলো আছে। আমি যদি যেহেতু দেখতে পাচ্ছি যে উনি সঠিক প্রমাণাদি যুক্ত করা হয়নি, আমি সঠিক প্রমাণাদি যুক্ত করা হয়নি সিলেক্ট করে দিয়ে এরপর আমি কনফার্মে ক্লিক করলে এটা বাতিল হয়ে যাবে। তো আরও খুব ভয়াবহ অবস্থা জন্ম নিবন্ধন আবেদনের ক্ষেত্রে দেখেন, কেন আপনার নিজের আইডি নিজে পরিচালনা করবেন আমি আরও কয়েকটা দেখাই। যেমন ধরুন ওনার এই আবেদনটা আমি দেখাই, এখানে দেখেন কি সংযুক্ত করে দিছে। এটা ধরেন ইউনিয়ন পরিষদের একটা সাধারণ কোনো একটা কাগজ, এটাকে স্ক্যান করে দেওয়া হয়েছে। আবার পাশেরটাতে ক্লিক করলে দেখবেন এটাতে একই ডকুমেন্ট সংযুক্ত করে দেওয়া আছে। এবং একটা বিষয় খেয়াল করে দেখবেন যে এখানে যতগুলো আবেদন আছে সবগুলো আবেদনের মধ্যে একই জিনিস সংযুক্ত করে দেওয়া আছে। আমি যদি মাহবুবুল আলম এটাতে ক্লিক করি, দেখেন এটা তো একই বিষয় সংযুক্ত করে দেওয়া আছে। হ্যাঁ, তো এই জন্যই আপনার নিজের আইডিগুলো নিজে পরিচালনা করবেন। যেগুলোতে এরকম যথাযথ সংযুক্ত করে নেয় সেগুলোতে আপনি বাতিল করে দিবেন, যাতে করে হার্ড কপিতে যা থাকে অনলাইনে সফট কপি একই ডকুমেন্ট থাকে। এই জন্য নিজের জন্ম নিবন্ধনের জন্ম মৃত্যু নিবন্ধকের আইডি নিজেরটাই নিজে পরিচালনা করবেন। তো এইগুলো আপনি আবেদন কিভাবে রিসিভ করবেন এবং বাতিল করবেন আর ডকুমেন্ট কিভাবে যাচাই করবেন সেটা। এরপরে জন্মতথ্য সংশোধনের আবেদন সমূহতে ক্লিক করলাম। জন্মতথ্য সংশোধনের আবেদনও ঠিক সেম। আমি বাম পাশের থেকে মেনু সিলেক্ট করার পরে এখানে সার্ভার থেকে তথ্যগুলো চলে আসবে, একটু অপেক্ষা করছি। এখান থেকেও ঠিক সেম। অ্যাপ্লাইডগুলোতে আপনার কোনো কাজ নাই। অ্যাপ্লাইডগুলোর মূলত কাজ হবে সব ক্ষেত্রে, জন্ম মৃত্যু নিবন্ধন উভয়ের ক্ষেত্রে। অ্যাপ্লাইডগুলো যেমন আমি অ্যাপ্লাইডগুলো জাস্ট দেখতে পাচ্ছি, কিন্তু অনুমোদন করার সুযোগ নেই। অ্যাপ্লাইডগুলো আগে রিসিভ হতে হবে সচিবের আইডি থেকে। তো আমি শুধু রিসিভগুলো দেখি। রিসিভগুলো দেখেন এখানে তথ্য সংশোধনের আবেদনে। এরপরে এই যে চোখের উপরে ডান পাশে চোখের উপর ক্লিক করলাম। ক্লিক করার পর সংশোধন কি কি করতেছে সেটা একটু দেখেন। বিদ্যমান তথ্য, সংশোধিত তথ্য এবং পরিবর্তনের কারণ। এই যে এখানে থাকবে বিদ্যমান তথ্য কি আছে আর সংশোধিত তথ্য কি আসতেছে। তো এগুলো আপনি দেখতে পারবেন। জন্ম তারিখ সংশোধন করতে গেলেও এখানে দেখতে পাবেন। আর সংযুক্তির মধ্যে কি ভিত্তিতে তিনি সংশোধন করবেন, কিসের ভিত্তিতে সংশোধন করবেন সেটা এখানে সংযুক্তির মধ্যে আপনি দেখতে পারবেন। এখানে সংযুক্তির মধ্যে দেখতে পাবেন। মাতার পরিচয়পত্র দেখছেন, এখানে এইগুলো কিছুটা ডেভেলপ করা হয়েছে বিধে এখন সঠিক ডকুমেন্টগুলো আপলোড করা হইতেছে। তো এগুলো দেখে আপনি যদি আপনার কাছে যদি মনে হয় যে এটা সংশোধন করা উচিত, তাহলে এই সংশোধনে ক্লিক করলে সংশোধন হয়ে যাবে। আবার বাতিলে ক্লিক করলে কি কারণে বাতিল করতেছেন সেটা বাতিল
সিলেক্ট করে দিয়ে আপনার বাতিল হয়ে যাবে। আপাতত আমি ক্লোজ করলাম। তাহলে জন্ম নিবন্ধনেরটা দেখলেন, এবার জন্ম নিবন্ধন সংশোধনেরটা দেখলেন। শুধুমাত্র রিসিপ্টগুলোর উপর আপনার কাজ, অ্যাপ্লাইডগুলোর উপর আপনার কাজ নেই। তো রিজেক্টেড যদি দেখতে চান, কোনো আবেদন যদি রিজেক্টেড হয়ে থাকে তাহলে কি কারণে রিজেক্ট হলো সেটাও আপনার এখান থেকে আপনারা দেখে নিতে পারবেন কোন কোন আবেদনগুলো রিজেক্ট হয়েছে। অনেক সময় জন্ম নিবন্ধন সনদ হারিয়ে গেলে ওনারা আবার পুনরায় মূল কপি পাওয়ার জন্য আবেদন করে থাকে। সেই আবেদনগুলো এই যে সনদ পুনর্মুদ্রণের এই অপশন থেকে করতে হয়। একটু লোড হচ্ছে, সময় নিচ্ছে। আসার পরে অ্যাপ্লাইড রিসিপ্ট নাই আমার এই আইডিতে, আপাতত রিসিপ্ট নেই। রিসিপ্ট থাকলে এখানে অপশন আসতো, সেজন্য অপশন নাই, রিসিভ করা আবেদন নাই। একজন দেখা যাচ্ছে পুনর্মুদ্রণের জন্য আবেদন করছেন, নাসিম আক্তার, কিন্তু সচিবের আইডি থেকে এখনও উনি এটা রিসিভ করে নাই দেখে আমার এখানে রিসিভ হিসাবে আসে নাই। তো যেগুলো অ্যাপ্রুভ হয়ে গেছে সেগুলো অ্যাপ্রুভ অবস্থায় আছে। এখানে আর দুইটা বিষয় আইকন আমি দেখাচ্ছি। একটা হচ্ছে বাম পাশে প্রিন্ট আইকন, এটা তো হচ্ছে আবেদনপত্র প্রিন্ট করার আইকন। আর ডান পাশের যে প্রিন্ট আইকন এটা হচ্ছে রিসিপ্ট প্রিন্ট করার আইকন। হ্যাঁ, এটা জন্ম নিবন্ধনের বেলায় একটু দেখায় তাহলে সুবিধা হবে। এই যে নিচে দেখা যাচ্ছে এই আইকনগুলো দিয়ে কি বোঝায় সেটা এখানে দেখাচ্ছে। দেখেন, এই আইকনটা হচ্ছে আবেদন প্রিন্ট করার আইকন, এটা হচ্ছে বিস্তারিত প্রদর্শন চোখের মতো এটা, আর হাত হচ্ছে আবেদন গ্রহণ। তারপরে এই যে নিচে দেখেন, এরপরে এই যে হলদে টাইপের ব্রাউন কালারের এই যে টাকা প্রিন্ট আইকনটা হচ্ছে টাকা রসিদ প্রিন্ট করার আইকন। এরপরে এই আইকনটা হচ্ছে ব্লু কালারের এই আইকনটা হচ্ছে সার্টিফিকেট প্রিন্ট করার আইকন। এরপরে এটা হচ্ছে আবেদনের জন্য পেমেন্ট, আর এরপরে হচ্ছে আবেদন প্রত্যাখ্যান ক্রস। আর আবার ওটি আচ্ছা না, এটা দরকার নেই। তাহলে এই আইকনগুলোর অবস্থা আপনারা বুঝছেন। বিশেষ করে এখানে তিনটা আইকন খুব গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে এই যে বিইউ, আর একটা হচ্ছে আবেদন প্রিন্ট, আর একটা হচ্ছে রসিদ প্রিন্ট। এই রিসিপ্টগুলোর বেলায় দেখেন রসিদ প্রিন্ট আছে। ওনার এই কাজটা করতে গিয়ে, এই জন্ম নিবন্ধন করতে ওনার ফি কত আসবে সেটা এখানে শো করে। দেখেন ওনার ফি আসবে 50 টাকা, এখানে রসিদটা শো করছে। সেই অনুযায়ী আপনাকে জন্ম নিবন্ধন ফি নিতে হবে। তো জন্ম নিবন্ধন ফি কত, কিভাবে নিতে হয় সেটা বিষয়ে আমার একটা আলাদা ভিডিও আসতেছে। আশা করি অল্প সময়ের মধ্যে জন্ম নিবন্ধন ফি সম্পর্কে আপনাদেরকে আমি স্পষ্ট একটা ধারণা দিতে পারবো। চেষ্টা করব খুব দ্রুতই যেন এই কাজটা আমি করতে পারি। তাহলে এই গেল জন্ম নিবন্ধন সংক্রান্ত বিষয়। এরপরে মৃত্যু তথ্য, এই মৃত্যু বহি আগের মতো মৃত্যু বহিতে ক্লিক করলে মৃত্যু বহি পেয়ে যাবেন। মৃত্যু নিবন্ধনের আবেদন, মৃত্যু তথ্য সংশোধনের আবেদন, মৃত্যু সনদ পুনর্মুদ্রণের জন্য আবেদন। ঠিক সেম জন্ম নিবন্ধনের মতো এখানে কাজ। আমি একটা দেখাচ্ছি, মৃত্যু নিবন্ধনের জন্য আবেদনে ক্লিক করলাম। এখান থেকে ঠিক আগের মতো অল থেকে আপনি রিসিপ্টগুলো নিয়ে আসবেন, যদি থাকে আর কি রিসিভ করা। তো সেই রিসিপ্ট থেকে আপনি হয় নিবন্ধন করবেন অথবা বাতিল করবেন, দুইটা অপশন। আমার এখানে রিসিভ করা একটাও নাই, অ্যাপ্লাইড আছে। আমি একটা আবেদন দেখি। দেখেন বিইউতে যখন গেলাম দেখতে পাচ্ছেন যে এখানে ওনার মৃত্যু নিবন্ধনের আবেদন। তাহলে এই হলো অবস্থা জন্ম মৃত্যু দুইটার বেলায়। অপশনগুলো হচ্ছে নিবন্ধন সংশোধন, নিবন্ধন সনদ পুনর্মুদ্রণ এবং বিশেষ তথ্য সংশোধনের আবেদন। এই আবেদনগুলো এসে থাকে নিবন্ধকের আইডি থেকে। সে কাজ হলো রিসিপ অ্যাপ্লিকেশনগুলো বের করে এনে তার উপর অ্যাকশানে যাওয়া। এরপর আমি এখন যে বিষয়টাতে দেখাবো, আপনারা একটু আগে দেখেছেন যে এই আইডিতে শুধুমাত্র 2 জন যাচাইকারী এন্ট্রি করা আছে। বাকি যাচাইকারী এন্ট্রি করার জন্য আমাদেরকে যেতে হবে এই যে এখানের মধ্যে জন্ম মৃত্যু তথ্য এর অধীনে আছে যাচাইকারীর এখানে সকল যাচাইকারীগণ সংযোজন এই অপশনের মধ্যে। তো কে যাচাইকারী আছে সেটা দেখার জন্য সকল যাচাইকারীর মধ্যে ক্লিক করলাম। বাংলাদেশ বিভাগ নির্বাচন করলাম, তারপর জেলা নির্বাচন করলাম, এরপরে উপজেলা নির্বাচন করলাম, ইউনিয়ন নির্বাচন করলাম। দেখেন
ইউনিয়ন সিলেক্ট করার পর এখানে চলে আসছে অফিস হচ্ছে ফুটিবিলি ইউনিয়ন পরিষদ, অনুসন্ধানে ক্লিক করলাম। অনুসন্ধানে ক্লিক করার পর এখন এই ইউনিয়নে যাচাইকারী হিসেবে যাদেরকে এন্ট্রি করা আছে তাদের নাম এখানে চলে আসবে। দেখেন এখানে 2 জনের নাম এন্ট্রি করা আছে। যদি আমার কেউকে বাদ দিতে হয় তাহলে এখানে ডিলিট অপশানে ক্লিক করলে ডিলিট হয়ে যাবে। আর যদি নতুন সংযোজন করতে হয় তাহলে এই যে এখানে বাম পাশে সংযোজনকরণে ক্লিক করলাম। সংযোজনকরণে ক্লিক করার পর ওই ইউপি সদস্যের জন্ম নিবন্ধন নম্বর, জন্ম তারিখ, তারপরে ইংরেজিতে নাম, বাংলায় নাম, মোবাইল নম্বর, ইমেল অ্যাড্রেস, দেশ, বিভাগ, অফিস ইত্যাদি, বিভাগ সিলেক্ট করলে জেলা, উপজেলা, অফিস ইত্যাদি সিলেক্ট করার পর সাবমিটে ক্লিক করলে যাচাইকারী এন্ট্রি হয়ে যাবে, সাবমিট হয়ে যাবে। তো এইভাবে যেই ওয়ার্ডের জন্ম নিবন্ধন আবেদন, সেই ওয়ার্ডের ইউপি সদস্য কর্তৃক এই জন্ম নিবন্ধন আবেদনগুলো আপনার স্থায়ী ঠিকানা যাচাই করা হয়েছে কিনা সেই বিষয়ে আপনাকে নিশ্চিত হতে হবে। এই হলো মোটামুটি জন্ম মৃত্যু নিবন্ধক হিসাবে দায়িত্ব পালন করার জন্য জন্ম মৃত্যু নিবন্ধন ওয়েবসাইটে কিভাবে কাজ করতে হয় সেটার একটা ওভারভিউ ভিডিও। আশা করি ভিডিওটা আপনার অনেক উপকারে আসবে এবং যে সমস্ত কর্মকর্তারা জন্ম মৃত্যু নিবন্ধক হিসাবে দায়িত্ব পালন করতেছেন তাদের জন্য ভিডিওটি অনেক সহায়ক হবে। এখনও যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি আপনার সহকর্মীদেরকে শেয়ার করবেন, তাহলে তারাও উপকৃত হবে। পরবর্তী ভিডিওতে দেখা হবে, সে পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম।